ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশনের ফাইন, রিনিউয়ালের যে ফাইন হয় সেটা নিয়ে অনেকের মনে অনেক রকমের কনফিউশন ক্রিয়েট হয়ে আছে। আমাকে প্রচুর লোকে কোয়েশ্চেন করছে এখন ইদানিং যে কত ফাইন হয়েছে বা কত টাকা ফাইন বেড়েছে। তো আমি সিম্পলি সবাইকে যে অ্যান্সারটা দিই আপনাদের ভিডিওর মাধ্যমে দিচ্ছি যে ফিক্সড অ্যামাউন্ট কিছু নেই। রিটার্ন যে ফাইন আছে, রিটার্নের যে ফাইন আছে সেটাতে তো কারোর 350 নেয়, কারোর তার বেশিও অনেকে নিয়ে থাকে। তো ডিপেন্ড অন যখন আপনারা সাবমিশন করছেন যে ফাইনটা আপনাদের শো হবে সেটাই। তো আজকে আমি আমাদের নিজস্ব সোসাইটির সাবমিশন করব, অনলাইন যে সাবমিশন হয়, রিটার্ন জমা দেবো, সব কিছু প্রসেস স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি দেখাবো। এবং ফাইন আমাদের এবারে হয়েছে কারণ টাইম পেরিয়ে গেছে, ডেফিনেটলি আমাদের এখানে ফাইন হবে। তো সেই পুরো ফাইনটা কত টাকা অ্যামাউন্ট দিচ্ছে আমি এখনও নিজেও জানি না। তো পুরো জিনিসটাকে ফিল আপ করবো, দেখবো এবং কত টাকা ফাইন হয় সেটাকেও আপনাদের সামনে ডাইরেক্টলি তুলে ধরবো। অলরেডি আমাদের সোসাইটির প্রোফাইলে, ডিস্ট্রিক্ট প্রোফাইলে লগ ইন হয়ে গেছি। তো এবার আমরা যে প্রসেসগুলো দেখতে চলেছি, যে সিম্পল আমাদের রিনিউয়াল প্রসেসে যাচ্ছি, রিটার্ন ফিলিং রিটার্নস ক্লিক করলাম এবং নেক্সট আমাদের কী কী দিতে হবে সোসাইটি, ওয়েস্ট বেঙ্গল সোসাইটির জন্যে। তো ফার্স্ট আমাদের ডকুমেন্টেশনগুলো একটু দেখে নিই। আমাদের অ্যানুয়াল রিপোর্টের জন্য আমাদের অ্যানুয়াল সাইন, প্রেসিডেন্ট অ্যান্ড সিগনেচার, সেক্রেটারি সাইন কপি আমাদের জমা দিতে হবে। অ্যানুয়াল রিপোর্ট আমাদের জমা দিতে হবে, যেখানেও আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সিগনেচার চাই, স্ট্যাম্প সমেত ডেফিনেটলি। এবং অবশ্যই আপনাদের যে মেম্বার, নেক্সট ইয়ারের মেম্বার হবে তাদের ডিটেলস দিতে হবে। এবং অবশ্যই এখানে কিন্তু সিগনেচার আগে ম্যান্ডেটারি ছিল না, এখন ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে, নাহলে কিন্তু আপনাদের এক্সিকিউটিভ কমিটি অ্যাকসেপ্ট করবে না। তো ডেফিনেটলি সিগনেচার করবেন ডকুমেন্টসে। এবং 4 নম্বর কপি হচ্ছে ফর্ম 6। তো এই মোটামুটি ডকুমেন্টস আগেও যা ছিল এখনও তাই আছে, ডিফারেন্স কিছু নয়। তো এই ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে নিন, ডকুমেন্টগুলো বানিয়ে নিন। এবং 25 মানে 25 টাকা আমাদের যে পেনাল্টি ছাড়া যে গভর্নমেন্ট ফিস ছিল সেটা। তো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, অ্যাপ্লাই করলাম আমরা। তো দেখুন আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করছি। নেক্সট আমরা নাম দিয়ে দিচ্ছি, আমাদের সোসাইটির যে নেম আছে সেটা দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা সার্চ বাটনে ক্লিক করলাম এবং আমাদের ডিটেলস চলে এলো। এখানে আমাদের সোসাইটির রেজিস্ট্রেশন নাম্বার, নেম যেটা আমি পুট করেছিলাম এবং ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস আমার চলে এসছে। এরপরে নেক্সট আমাদের কাজ থাকছে যে আমাদের অডিটের যে পার্টগুলো সেটা ফিল আপ করবো, সেটা আমাদের নেক্সট স্টেজে আছে। তো আমি এখান থেকে সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এগুলো ডেফিনেটলি সেম আগেও ছিল, এখনও তাই আছে। তো নেক্সট পেজে যাবার আগে আমি একবার এখানে দেখে নিচ্ছি আমাদের কী কী ফাঁকা আছে। এখানে ফোন নাম্বার দেওয়া নেই, ফোন নাম্বারটা পুট করে দিচ্ছি। দিয়ে এবার বাকি আর কিছু ফিল আপ করার নেই আমাদের এখানে। তো আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে সেভ নেক্সটে। তো দেখুন এবার আমাদের লোডিংয়ের পর আমাদের যে পেজটা আসছে, যেখানে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং সমস্ত কিছু আমাদের ফিল আপ করতে হবে, যার বেসে আমাদের ফাইনটা ক্যালকুলেট করা হবে। ওকে, তো এই অ্যানুয়াল মিটিংয়ের ওপর বেস করেই কিন্তু ফাইনটা ক্যালকুলেট হয়। তো আমাদের যে অ্যানুয়াল মিটিং হয়েছে এবারে, সেটা আমাদের নভেম্বর 6 আমাদের হয়েছে। এবং এটা আমাদের প্রিভিয়াস, দেখুন অবভিয়াসলি নর্মাল ক্যালকুলেশন হিসেবে 15 মান্থের মধ্যে যদি আমাদের ডেটা সাবমিশন না হয় তাহলে কিন্তু ফাইন হয়। তো আমাদের 15 মাস ওভার হয়ে গেছে। এখানে আমরা অডিটারের ডিটেলস আমরা ফিল আপ করে দিচ্ছি। তো এটা মাথায় রাখবেন যে 15 মাসের মধ্যে আপনার কিন্তু ডকুমেন্ট সাবমিশন করতে হবে। তো ডকুমেন্টস যদি সাবমিশন না করেন, মানে সিম্পল লজিক, রিনিউয়াল করতে হবে 15 মাসের মধ্যে, 15 মান্থের মধ্যে। যদি না হয় তাহলে কিন্তু ফাইন আপনাদের অবধারিত হবে। তো কত হচ্ছে আমাদের হয়নি, সেটার জন্য আমাদের ফাইন ডেফিনেটলি হবে। তো ফাইনগুলো ফর্মটা ফিল আপ করি না, ওইটার ডিটেলস আমি ফিল আপ করে দিচ্ছি এখানে আস্তে আস্তে, তারপরে ফাইনটা দেখছি কী হয়। আমরা এখানে প্রেসিডেন্টের ডিটেলস ফিল আপ করে দিচ্ছি, সেক্রেটারি এবং প্রেসিডেন্টের যে কোনো একজনের দিলেই হবে, আমরা প্রেসিডেন্টের দিচ্ছি।
আমাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেছে এবং অ্যাকসেপ্ট করে আমরা সিম্পলি নেক্সট করব। তার আগে একবার চেক করে নিচ্ছি যে সব কিছু ডেট ঠিক আছে কি না। তো অবভিয়াসলি অ্যানুয়াল মিটিংটা ভালোভাবে দেখে নেবেন যেন ভুল না হয়। তো আমাদের মোটামুটি সবই ঠিক আছে। চেকিংয়ের পর আমরা এবার সেভ নেক্সটে ক্লিক করলাম। দেখুন আমাদের ফর্ম সাবমিশন হয়ে গেছে অলরেডি এবং সমস্ত ডিটেলসের তলায় আমি যদি চলে আসি একদম ফাইন দেখা যাচ্ছে। দেখুন পেনাল্টি অ্যামাউন্ট দিয়েছে 350 টাকা। এখানে অনেকে অনেক রকম ফাইনের কথা উল্লেখ করাচ্ছে বা করছে, কিন্তু মাথায় রাখবেন যে এখানে আমাদের 1 বছরের জন্যে যদি ফাইন হয়, যদি ডেট মিস হয়ে গিয়ে থাকে, আমাদের 15 মান্থ কভার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুটো টাইমের ডিফারেন্সটা। তো যদি হয়ে গিয়ে থাকে তাহলে অ্যানুয়াল রিটার্নের ফাইন হচ্ছে 350 টাকা এবং গভর্নমেন্ট ফিস 50 রুপিস চার্জ করেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্টের ডেটা, গভর্নমেন্টের ফিস। এর উপরে কোনো এক্সট্রা চার্জ যদি পড়ে সেটা যে করছে তার চার্জ বা যে ভেন্ডার আছে তার চার্জ পড়ছে। তো অ্যানুয়াল মিটিং, অ্যানুয়াল ডেটের সমস্ত ডিফারেন্সটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার এর পরের স্টেপগুলো আমরা এক এক করে দেখব। এবার সিম্পল লজিক, এরপর আমাদের ফাইল অ্যাটাচমেন্ট করতে হবে এবং এই ফাইল অ্যাটাচমেন্টটা আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে দিন এবং কমেন্ট করুন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, এবং যদি ভালো লাগে তাও লিখুন, খারাপ লাগলে তাও লিখুন। যদি খারাপ লাগে তাহলে ডেফিনেটলি কেন লাগছে সেটাও লিখবেন, যাতে আমরা সেটাকে মডিফাই করে আরও নতুনভাবে সেই জিনিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, টেকনোলজিক্যালি সেটাকে বেটার করতে পারি সব কিছু নিয়ে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।